দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গার ধারে লুকিয়ে আছে এক শান্ত গ্রাম রায়পুর। এখানে নদীর জলে শুধু নৌকাই নয়, মাঝে মাঝে বিশাল জাহাজও ভেসে যায় চোখের সামনে দিয়ে। গ্রামের নিস্তব্ধতা আর গঙ্গার বুক চিরে চলা এই জাহাজের দৃশ্য যেন এক অদ্ভুত মায়া তৈরি করে। আজ চলুন গঙ্গার ধারের এই সুন্দর গ্রাম রায়পুরকে কাছ থেকে দেখে আসি। আছি এখন দক্ষিণ চব্বিশ পরগনার মৌখালি বলে একটা গ্রাম। আমতলার নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এই আমতলা থেকেই একটু ভেতরের দিকে মৌখালি, আর এখান থেকে যাচ্ছি রায়পুর আর বুরুলি বলে একটা গ্রামে। একটু পিকনিক স্পট টাইপের জায়গা শুনেছি, আমি এখন দেখিনি, প্রথমবার যাচ্ছে। অটোতে উঠেছি, অটোতে এখান থেকে প্রায় 35 থেকে 40 মিনিট লাগবে দাদা বলতেন। দেখা যাক, যাই গিয়ে দেখি কেমন জায়গা, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে সঙ্গে আমার টাইগার। সুন্দরবন একবার গেছিলাম, সেবার আমার ব্লগে আপনারা দেখেছেন ছোট্ট টাইগারকে। আবার যাচ্ছে। পাপা হাই করে দাও তো, বলো হাই। দেখি কেমন ফ্লিপকার্টে 26শে জানুয়ারি সেলে একটা সানগ্লাস অর্ডার দিয়েছিলাম। ফাস্ট্র্যাগে অর্ডার করেছিলাম, ওটা এসছে, রাস্তা থেকেই নিলাম। দেখি পরে দেখি কেমন লাগছে। নিয়েছিলাম এই দেখুন রোডটা। দেখাচ্ছে তো হচ্ছে নাকি এখন? স্বদেশী মেলা হয়, স্বদেশী মেলার সময় চলে এসেছি, ভালো ভালো টাইমে। পৌঁছে গেছি আমরা রায়পুর ঘাটে। এখন চলছে স্বদেশী মেলা, কিন্তু দুপুর বলে দোকানপাট সব বন্ধ। এখানে গঙ্গা অনেকটা চওড়া, কয়েকটি মালবাহী জাহাজ যাচ্ছে, যেগুলো দেখে আমার রুদ্র খুব আনন্দ পেল। আমাদেরও বেশ ভালো লাগলো। বাবু
রায়পুরে আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, চললাম বুরুলের দিকে। এই রাস্তাটুকু পুরোটাই গঙ্গার ধার দিয়ে। মাঝে মাঝে মাঝিদের মাছ ধরার নৌকা বাঁধা আছে, তাছাড়া পুরো রাস্তার দুধার ধরে শুধু পিকনিক স্পট। প্রচুর মানুষজন কাছে দূরে থেকে পিকনিক করতে এসেছেন। মাঝে মাঝে কয়েকটি রিসর্টও গড়ে উঠেছে, চাইলে একটিতে থাকাই যায় এক রাত। গঙ্গার ধারে বিকেলের রোদ্দুর গায়ে মেখে হাঁটাহাঁটি করতে কিন্তু খারাপ লাগবে না। মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে যা দেখলাম সবই গঙ্গার পাড়, আর সঙ্গে হ্যাঁ সঙ্গে প্রচুর রিসর্ট আছে, প্রচুর পিকনিক গার্ডেন আছে, প্রচুর পিকনিক গার্ডেন। রাস্তার ডান পাশে মানে গঙ্গার তীরবর্তী অঞ্চল ধরে পুরোটাই পিকনিক গার্ডেন। এটা ফাঁকা জায়গা বলতে ফাঁকা জায়গায় পড়ে আছে, এখানেই আমরা এসে দাঁড়িয়েছি একটু দেখি গঙ্গাটা দেখি। এখানে কাজ চলছে। তুলছে কোনো জায়গার থেকে, ওই দেখো শুশুক উঠলো এখানে, ওইখানটা উঠেছিল। ভয় লাগে এগুলো, গঙ্গায় স্নান করি না, করে না, তাও আমার ভয় লাগে গঙ্গায়। শুশুক তো ডলফিনেরই বংশ, ওইখানটা উঠেছিল। জোয়ার আসছে মনে হচ্ছে। হ্যাঁ জোয়ার আসছে, জলটা বাড়ছে। ও পাশেও সব নদীর চর উঠে মাটির ইট টোটো, আমাদের ওদিকে সব পুলি মাটির ইট, বেলে মাটির ইট এখানে বালি 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 বালি। বালি ঘাটতে এই দেখ, এদিকে যা, এদিকে যা, নদীর দিকে যা। যাওয়ার পথে আরেকবার মেলা একটু দাঁড়াবো, আর যদি ওখানে মাছ পাওয়া যায় মাছ নেবো। বুরুলিতে গিয়ে চলো যদি কোনো রেস্টুরেন্ট পাই, ওখানে একটু চা মা খাবো, তাহলে টাইমটা কাটবে, বুঝলে? টাইমটা কেটে একবারে মাছ টাছ নিয়ে বাড়ি। জুতোর ভেতরে বালি ঢুকে গেল। চলো ওদিকে গিয়ে কোনো জায়গায় দাঁড়াবো। ছেড়ে দাও, একা একা চলে যাক। ওদিকে চললো, ওদিকে চললো, ওদিকে চললো। কপ কপ করে দৌড় মেরেছে বাড়িতে। আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। এই দেখে কাকারা মারবে কিন্তু, তুই এত অত্যাচার করিস। চলো 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 চলো, অটো দাঁড়িয়ে আছে, চলো অটো দাঁড়িয়ে আছে, অটোতে আবার বুম করে আবার অন্য দিকে যাবো। চলো 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 চলো, হাতে ধরো, নাহলে হবে না, যাবে না এখান থেকে, কোলে করো, নাহলে যাবে না এখান থেকে। নদীর ধার থেকে যাবে না, তাই হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, শুধু দৌড়াচ্ছে নদীর দিকে, আর গিয়ে বালি নিয়ে খেলা করবে। সুন্দর দেখতে, নলদারি, জায়গার নাম নলদারি।
জোয়ার এখন আসেনি, জোয়ার আসলে এটা খুব ভরে যায় মনে হয়। সব শেষে আমরা পৌঁছে গেলাম বুড়ুলে। প্রচুর পিকনিক চলছে, ভিড় আজ একটু বেশি। মাইকের আওয়াজ, ছোট্ট একটা মেলাও বসেছে। মাইক অবশ্য রুদ্র বেশ এনজয় করছে। ভিড় না থাকলে জায়গাটি খুবই সুন্দর। কলকাতা থেকে বাসে অনায়াসেই আসা যায় বুড়ুলে, গাড়িতেও বাঁকড়াহাট হয়ে সোজা একই রাস্তা। চলে আসুন আর গঙ্গার দৃশ্য চোখ ভরে দেখুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই দেখো মাছ মাছ এগুলো কি মাছ? ইলিশ আবার এরকম কি করে দেখছো? কেমন ইলিশ? কত করে এগুলো কিলো? আর ইয়ে চিংড়ি গলদা 700। গলদা খাবে? ওগুলো কি মাছ? ওগুলো ট্যাংরা না তো, কি মাছ? ট্যাংরাই? ওগুলো কিরকম দাম? 100 টাকা কিলো। আর এগুলো? এটা কি মাছ? আচ্ছা, ও কাটা হলো। ইলিশ মাছের থেকে টেস্ট, ইলিশ মাছের টেস্ট বেশি। ওইগুলোই না, ওইগুলো নিয়ে আর এইগুলো নিয়ে। এটা কতটুকু নেবো? ওটা তোমার মতো নাও, আমি খাবো না, ওটা প্রচুর কাটা।
কাটা তো কি টেস্ট আছে অনেক। আমি খেতে পারবো না। এগুলো কত করে কিলো? এগুলো 100 টাকা পিস। ও খাবে না আমার একাই। ওটা একটু খাটাই নাকি? এটা একটু পুরোনো, এটা মনে হয় নতুন। এইগুলো কাটা হতো না, এগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারতো। এটা কত দেবেন এবার? সবটাই দিয়ে দেবো কত নিয়ে কি করবো? আমরা দুইজনাই লোক গো। আমার দুজন মানুষ একশো টাকা কত জিনিস যাবো এই তো 700 হচ্ছে 6-7 টাকা দেবো 100 টাকা দিয়ে দেবো। ও নিয়ে গেলে আমার তো 7 দিন খেতে হবে। বাড়ির লোক আছে, তুই রান্না করে দিয়ে দে এক বাটি করে দেবো। গার্ডেন এসে ও টেস্ট হবে ওটা? হ্যাঁ টেস্ট ভালো তাহলে দিয়ে দেন, দিয়ে দেন। কালকে দিদি আসবে, সে তবে কাটা, তার আগে তো কাটা হবে না। ওই নিয়ে রেখে বাজার থেকে কাটিয়ে নিতে হবে 10 টাকা দিয়ে কাটিয়ে 10 টাকা কম করে নিয়ে দিতে আপনি কেটে দিতে পারতেন, আমরা বসে থাকতাম। সে কাটার জন্য কিছু দিচ্ছি না। আমাদের হয় না, সারাদিন মাছ কাটা হয়, আবার এগুলো দুবেলায়